আজ পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমা। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় রমজানের ফরজ সিয়াম এবং আমরা এই রমজান মাসে কি কি আমল করতে পারি এ বিষয়টিকে নিয়ে আপনাদের সামনে অতীব সংক্ষিপ্ত সময়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজানের ফরজ সিয়াম, এইটা আপনাকে আমাকে অবশ্যই পালন করতে হবে, করাটা উচিত। হয়তোবা অনেক মানুষ দিব্যি এমনিতেই ঘুরে ফিরছে, মানুষ মনে করছে যে আমি সিয়াম পালন করলেই কি না করলেই কি। মানুষকে যে একদিন মরতে হবে, মরণের পর প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে, এইটা মানুষ ভুলতে বসেছে। তাই তো মানুষ এখন শুধুমাত্র দুনিয়া নিয়েই ব্যস্ত, পরকালকে প্রাধান্য দিয়ে চলবে, পরকালকে টার্গেটে রেখে আল্লাহকে ভয় করে, জান্নাত পাওয়ার আশা করে, জাহান্নামকে ভয় করে একটু ইবাদত বান্দেগি করবে, এটা মানুষ এখন আর করা প্রয়োজন মনে করে না। মানুষ এখন শুধু দুনিয়ার দুনিয়া, কি করলে দুনিয়াতে আমি টাকা পয়সা বেশি ইনকাম করতে পারবো, কি করলে দুনিয়াতে একটু সুখ শান্তিতে বেশি থাকতে পারবো। মানুষ নানান ব্যস্ততায় জড়িয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে। রমজান মাস চলছে, অফারের মাস চলছে, ইবাদত বান্দেগির মাস চলছে, এরপরেও মানুষ ইবাদতে তত বেশি মশগুল নেই। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, রমজানের ফরজ সিয়াম এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার পুরুষ ও নারী, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। অত্র কোরআন মাজিদের আয়াত দ্বারা কয়েকটা বিষয় স্পষ্টভাবে বোঝা যায়। এক, আল্লাহ তাআলা পৃথিবীর যত মুমিন পুরুষ ও নারী আছে, সমস্ত মুমিন পুরুষ ও নারীকে ডাক দিয়ে বলছেন, হে দুনিয়ার ঈমানদার পুরুষ ও নারী, তোমরা যারা আমার প্রতি ঈমান আনয়ন করেছ, তোমাদের উপর রমজানের সিয়ামকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। এটা ফরজ, আদায় করতেই হবে, যে কোনো মূল্যে আদায় করতে হবে। আপনি হুমসিকেলে জীবন যাপন করবেন, পার পাবেন না, যে কোনো মূল্যে আপনাকে রমজানের সিয়াম আদায় করতেই হবে। এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, আপনি বাধ্য। মানুষ তো নানান বাহানা দেয়, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, নানান বাহানা দেখিয়ে রোজা সিয়াম থেকে বিরত থাকে। কশিনকালেও আপনি সিয়াম, এত পাওয়ারফুল, এত দামি, এত সম্মানী একটা ইবাদত আপনি ত্যাগ করতে পারেন না এই সামান্য অজুহাত দেখিয়ে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, রমজানের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন, পূর্ববর্তী লোকদের উপরেও সিয়াম ছিল, তবে পূর্ববর্তী লোকদের উপর রমজানের সিয়ামই ফরজ ছিল, ব্যাপারটা এরকম নয়। প্রত্যেকটা যুগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা সিয়াম রেখেছেন। কি ধরনের সিয়াম রেখেছেন? বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিয়াম ছিল। যেমন এক সময়ে আশুরা, মুহররমের 2 দিন সিয়াম, এইটা ফরজ ছিল। আশুরার নির্দিষ্ট 10 তারিখ এই সিয়াম রাখা ফরজ ছিল। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের আমি যেটা মূলত বোঝাতে চাচ্ছিলাম, প্রায় প্রত্যেকটা যুগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী লোকদের জন্য এক ধরনের সিয়াম,
রেখে দিয়েছিলেন। কেন রেখে দিয়েছিলেন তার উত্তরটা পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। সিয়াম পালনের মাধ্যমে মানুষ মুত্তাকি হতে পারে। রোজা, সিয়াম পালনের মাধ্যমে মানুষ আল্লাহ ভীতি অর্জন করতে পারে। মনে রেখে দিয়েন একটা কথা, সিয়াম পালন করার মাধ্যমে যে মানুষ আল্লাহকে চিনতে পারে, সিয়াম পালন করার মাধ্যমে যে মানুষ আল্লাহকে চিনতে পারে, তার বাস্তব নমুনা আপনি আমি সবাই। সত্যিকার অর্থেই যদি ভাই আপনি আমি রোজা থাকা অবস্থাতে যেমন ভাবে আল্লাহকে ভয় করি, সিয়াম পালন করা অবস্থাতে যেমন ভাবে আল্লাহকে ভয় করি, প্রত্যেকটা কাজ ও কর্মের ক্ষেত্রে যদি আপনি আমি অনুরূপ ভাবে আল্লাহকে ভয় করতে পারতাম, তাহলে দেখতেন আপনার আমার মতো আল্লাহওয়ালা মানুষ পৃথিবীতে থাকতো না। কথা বুঝাতে পারলাম? একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। এখানে অনেক 10-12 বছরের বাচ্চারা আছে, হয়তো এখান থেকে অনেক মানুষই ছোট ছোট বাচ্চারা রোজা রেখেছে। তো একটা এখান থেকে 10-12 বছরের বাচ্চাকে যদি ডাক দিয়ে বলি যে আসো, তুমি তো সিয়াম পালন করেছ, তোমাকে এতগুলো খাবার এনে দিচ্ছি, মজাদার খাবার, এই খাবারগুলো ঘরের ভিতর কেউ নেই, তুমি খেয়ে নাও। আপনি যখন এই 10-12 বছরের বাচ্চাকে বলবেন যে ঘরের ভিতর কেউ নেই, এই যে এই খাবারগুলো তোমাকে দিচ্ছি, তুমি খেয়ে নাও, 10-12 বছরের বাচ্চা কিন্তু খাবে না। আপনি বলেন যে খাবারগুলো তুমি খেয়ে নাও, কেউ দেখছে না, ওই 10-12 বছরের বাচ্চাও একটা জবাবে দিবে, সেটা হলো আরে কেউ না দেখুক, দেখছেন একজন, তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি দেখছেন, কেন আমি খাবারগুলো খাবো? আপনি বলেন তাকে, আরে ঘরের ভিতর তো কেউ নেই, কেউ দেখছে না, তুমি খাবারগুলো খেয়ে নাও। বলে কেউ দেখে না, একজন দেখছেন, তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ভাই, আপনাকে আমি যেটা মূলত বুঝাতে চাচ্ছিলাম, এই 10-12 বছরের ছেলের মাথায় ঢুকলো, কেউ না দেখলেও একজন দেখছেন, তিনি হচ্ছেন আল্লাহ। যিনি এই ভীতিটা যদি প্রত্যেকটা মানুষের ভিতর প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ঢুকতো, প্রবেশ করত, তাহলে কি মানুষ পাপের কাজ করতে পারতো? যেই ব্যক্তি টেবিলের নিচ দিয়ে সুদ ঘুষ খাচ্ছে, ওই ব্যক্তি যদি মনে করত না কেউ না দেখুক, একজন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই দেখতে পাচ্ছেন, আমি টেবিলের নিচ দিয়ে কেমনে সুদ ঘুষ খাই, চিন্তা করতো না? ওর ভিতর যদি সত্যিকার অর্থে আল্লাহর ভয় জিনিসটা থাকতো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন কি করে আমি সুদ ঘুষ খাই, ও মাজলুম, ও চাকরি নিতে এসেছে, কেন আমি তার কাছ থেকে টাকা চাই, কেন জোর জবরদস্তি করে তার কাছ থেকে অর্থ আমি আত্মসাৎ করি, কেন আমি চাঁদাবাজি করি, কেন আমি মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করি। এখন তো এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে, চাঁদাবাজি, দখলদারি, এইগুলো না করলে এখন মানুষের পেট ভরে না। আরে ভাই, আপনি ওই দিকে কেন হাত বাড়াতে গেলেন? কেন চাঁদাবাজি করা লাগে, কেন দুর্নীতি করা লাগে, কেন মানুষের অর্থ সম্পদ খাওয়া লাগে? নিজে টাকা পয়সা ইনকাম করে ওইগুলো ভক্ষণ করেন। রিজিক কি? আপনি হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার ধান্দায় বসে আছেন, এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কি আপনি খেয়ে মরতে পারবেন? এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? কয়জন মানুষ আছে এরকম যে যেই ব্যক্তি যত টাকা ইনকাম করে ওই ব্যক্তি সব টাকা খেয়ে মরতে পারে? আপনি দেখাতে পারবেন? আমি যেই টাকা ইনকাম করি আমি সব টাকা খেয়ে মরতে পারবো না। আপনি যেই টাকা ইনকাম করেন আপনি সব টাকা খেয়ে মরতে পারবেন না, এ কথাই চূড়ান্ত। কোনগুলো খেয়ে মরতে পারবেন? যেগুলো আপনার রিজিকে আছে ওইগুলোই খেয়ে মরতে পারবেন। কথা বুঝেন? কেন দুর্নীতি করা লাগে, কেন চাঁদাবাজি করা লাগে, কেন মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করা লাগে? আপনাকে হিসাব দিতে হবে পরকালে, কাল কিয়ামতের মাঠে। অবশ্যই অবশ্যই দুনিয়াতে সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের আমি মূলত যেটা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সিয়াম পালনের মাধ্যমে মানুষ মুত্তাকি হতে পারে, সিয়াম পালনের মাধ্যমে মানুষ পরহেজগার হতে পারে। তার বাস্তব নমুনা দেখছেন, 10-12 বছরের বাচ্চা খাবার খাচ্ছে না। কেন? কেননা কেউ না দেখলো একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই দেখছেন। এই ভীতিতেই আপনাকে আমাকে আনতে হবে। শুধু রামাজান
30 বছর ধরে রোজা থাকে, সিয়াম পালন করে, আজকে এখনো রমজান মাস, আজকেও সিয়াম পালন করলাম, এখনো রমজানের সিয়াম পালন করছি। নিজের জীবনের ভিতরে যেই গোরামি, নিজের জীবনের ভিতর যেই পাপ, নিজের জীবনের ভিতর যেই বদমেজাজ, এইগুলোই দূর করতে পারলেন না, তো রোজা সিয়াম আপনাকে কি দিয়ে গেল বলেন? আপনি সিয়াম পালন করবেন মানে, এই একটা মাস সিয়াম পালন করবেন মানে আত্মশুদ্ধি আপনার ভিতর আসতে হবে, একেবারে পরিপূর্ণ, একেবারে খালেস, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষ রূপে আপনি ফিরবেন, তাহলে এই সিয়াম আপনার জীবনে কাজে দিবে। অন্যথা আপনি প্রত্যেক বছর সিয়াম পালন করেন, এবছরও সিয়াম পালন করছেন, শুধু উপবাস থাকলেন তাই হয়ে গেল? শুধু উপবাস থাকবেন এর নাম সিয়াম নয়। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের আমি যেই কথাটা মূলত বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ মুত্তাকি হতে পারে, পরহেজগারিতা অর্জন করতে পারে সিয়াম পালনের মাধ্যমে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, প্রত্যেকটা কাজ ও ক্ষেত্রের ব্যাপারে আপনি আল্লাহকে ভয় করতে শিখবেন। আপনি ঘরের ভিতর মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল চালাচ্ছেন, কেউ নেই, একা একা ঘরের ভিতর বসে থেকে নগ্ন ভিডিও দেখছেন, সিনেমা দেখছেন, নাটক দেখছেন, অশ্লীল কিছু দেখছেন। আপনি ভাবছেন আরে ঘরের ভিতর কেউ নেই, যখনই চট করে আপনার মা বাপ অথবা ভাই বোন, আত্মীয় স্বজন কেউ ঢুকে যাবে, আপনি কি ওই নগ্নতা দেখবেন? না। নগ্নতা কে তখন ওই সময়ে দেখবে? কারো সাধ্য নেই, ও শরম বোধ করে, লজ্জা বোধ করে। কিন্তু ভাই ওই মানুষটার ভিতরে যদি এই আত্মমর্যাদা থাকতো, আরে আমার মা প্রবেশ করলে আমি অশ্লীল ভিডিও দেখি না, আমার মা বাপ, আত্মীয় স্বজন, ভাই বোন প্রবেশ করলে আমি খারাপ কোনো নাটক, সিনেমা দেখি না। এখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় দেখছেন কি করে আমি অশ্লীল ভিডিও দেখি, কি করে আমি সিনেমা দেখি, কি করে আমি নাটক দেখি, কি করে আমি এই দেখি। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয়, আল্লাহ ভীতিটা থাকতো, মানুষকে পাপ করতে পারতো ভাই? না, কোশ্চিন কালেও মানুষ পাপ করতে পারতো না। মানুষ আল্লাহকে ভয় করতে জানে না, মানুষ আল্লাহকে ভয় করতে জানে না, যার কারণে মানুষ এত এত পাপের কাজ করে চলছে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আল্লাহ ভীতি অর্জন করা যায় সিয়াম পালনের মাধ্যমে। তার বাস্তব নমুনা আপনার সামনে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, রমজানের সিয়াম যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের সিয়ামগুলো পালন করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের যত সগীরা গুনাহ আছে, সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওমান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমান সহ নেকির আশায়, যেই ব্যক্তি ঈমান সহ নেকির আশায় কিয়াম, রাতের সালাত, তারাবিহের সালাত আদায় করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের যত সগীরা গুনাহ আছে, সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে হাদিসটা বললাম বুখারী, মুসলিম, মিশকাতের 1958 নম্বর হাদিসে পেয়ে যাবেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ঈমান সহ নেকির আশায়, বাক্য জোড়ানো আছে, ঈমান সহ, ঈমান থাকা লাগবে। নেকির আশা সবাই কম বেশি করে, নেকির আশা সবাই কম বেশি করে। তবে অনেক মানুষ এরকম থাকতে পারেন যে মানুষে কি বলবে এজন্য রাতের সালাত, তারাবির সালাত আদায় করতে যায়, এই ব্যক্তির আর নেকি হবে না। কথা বুঝাতে পারলাম? এই ব্যক্তির আর গুনাহ মাফ হবে না। নেকির আশায় নেকি হবে, এই আশা নিয়ে মসজিদে আসবেন এবং ঈমান সাথে, ঈমান থাকতে হবে। ঈমান বড় দামি জিনিস। আমরা তো ঈমানের পরিচর্চা করি না, মনে করেছি আরে ছোটবেলাতে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছি, আমার ঈমান আনা হয়েছে, আর জীবনে এটাতে আর ঘাটতি আসবে না। না ভাই, মনে রেখে দিয়েন, ঈমানে মরিচা পড়ে, ঈমানে মরিচা পড়ে, ঈমান মানুষের দুর্বল হয়ে যায়, ঈমান মানুষের দুর্বল হয়ে যায়, মানুষ আবার ঈমান শূন্য হয়ে যায়। আপনি যদি একটা কথা মনে রাখবেন, নাওয়াইকিজুল ঈমানে আশারা, ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, ওইগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। ওই কারণগুলো যদি আপনার ভিতরে এসে যায়, আপনার ভিতরে ঈমান থাকবে না। আপনার বাপ মুসলিম থাকতে পারে, দাদা মুসলিম থাকতে পারে, কোনো লাভ হবে না। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের আমি মূলত বুঝাতে চাচ্ছিলাম, ঈমান আনলেন শেষ করে দিলেন, ব্যাপারটা এরকম না। ঈমানকে আপনি পরিচর্যা করতে হবে, এর মধ্যে মরিচা পড়ে যায়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন পাপ করে তখন তার ঈমান থাকে না, মানুষ যখন চুরি করে তার ভিতর তখন ঈমান থাকে না, ঈমান ঝুলন্ত অবস্থায় থাকে। মানুষ যখন জিনা করে তার ভিতর তখন ঈমান থাকে না, ঈমান ঝুলন্ত অবস্থায় থাকে। পাপ করা অবস্থাতে ঈমান তার ভিতর থাকে না, ঈমান কমেও যায়, ঈমান বেড়েও যায়। এখন বক্তব্য শুনছেন, আলোচনা শুনছেন, হয়তো আপনার ঈমান মজবুত হয়ে যাবে, না আমি আর জীবনে পাপের কাজ করব না, আমি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করব, রমজানের সিয়াম পালন করব, জীবনে পাপের কাজ করব না। ঈমান বেড়ে যেতে পারে, একটু পরে বাড়িতে গেলে ঈমান কমে যেতে পারে, ঈমান বাড়ে, ঈমান কমে। ঈমান সব সময় একতাবদ্ধ, এককভাবে থাকে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, ঈমানের পরিচর্যা করার চেষ্টা করবেন। আপনাদের আমি মূলত যেটা বুঝাতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায়, ঈমান সহ নেকির আশায় রমজানের সিয়াম পালন করবে, তার অতীতের যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। পরের বাক্যে তিনি বলছেন, যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রাতের সালাত, তারাবিহের সালাত, তাহাজ্জুদের সালাত আদায় করবে, তার অতীতের যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। একটু রাতের সালাত, কিয়ামুল লাইল আপনি কিভাবে আদায় করবেন একটু আপনি বুঝেন, আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। যদি আপনি তারাবিহের সালাত আদায় করেন তাহলে তাহাজ্জুদ পড়ার দরকার নেই, লাগবে না। আর যদি আপনার তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে, ভালো করে বুঝেন, পয়েন্ট টু পয়েন্ট, যদি আপনার তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে তাহলে তারাবি পড়ার কোনো প্রয়োজন নেই। সালাত একটা, নাম ভিন্ন, সালাত একটাই, নাম ভিন্ন। মানুষ প্রথম রাত্রিতে পড়ে, আমরা প্রথম রাত্রিতে পড়ি, এর নাম তারাবি। তারাবি মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। এখানে আর একটা কথা বলি, আপনি আমি যেমন ভাবে 8 রাকাত না 20 রাকাত পড়তে হবে এইটা নিয়ে যেইভাবে ঝগড়া লাগে, আসলে এইটাতে ঝগড়া না লাগে আপনার ঝগড়া লাগা উচিত ছিল, হুজুর কেন এত তাড়াতাড়ি পড়েন। আপনি বলতে পারেন, হুজুর কেন আপনি এত তাড়াতাড়ি পড়েন, মোরগ ঠোকর দেওয়ার মতো এইভাবে রুকু করছে, এইভাবে সেজদা দিচ্ছে, আপনার সালাত বাতিল হয়ে যাবে। মনে রেখে দিয়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salatu salasatun, সালাতের নেকি 3 ভাবে বিভক্ত। as-salatu salasatun, সালাতের নেকি 3 ভাবে বিভক্ত। 1 আত-তুহুরু সুলুসুন, পবিত্রতা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। 2 আর রুকু সুলুসুন, রুকু হচ্ছে 3 ভাগের 1 ভাগ। 3 as-সুজুদু সুলুসুন, সিজদা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যের মধ্যে তিনি বলছেন সালাতের নেকি 3 ভাবে বিভক্ত। 1 পবিত্রতা, পবিত্রতায় যদি ঘাটতি আসে তাহলে আপনার সালাত অপরিপূর্ণ সালাত হবে না। রুকু, রুকু 3 ভাগের 1 ভাগ, রুকু যদি ভালোভাবে না হয় তাহলে আপনার সালাত হবে না, সালাত বাতিল হয়ে যাবে। সিজদা, সিজদা যদি ভালো না হয়, আপনার সিজদা যদি সুন্দর মতো না হয়, রাসূলের তরিকায় না হয়, ওই মুরগ ঠোকর দেওয়ার মতো দেন, আপনার সিজদা বাতিল, সালাত বাতিল, নেকি পাবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, হাফেজ সাহেবরা যখন তেলাওয়াত করে দেখবেন লম্বা কেরাত করছে, 2 মিনিট 5 মিনিট 10 মিনিট ধরে কেরাত পড়ছে। এই যখন রুকুতে গেল একেবারে কয়েক সেকেন্ডে রুকু শেষ, এই যখন সেজদাতে গেল কয়েক সেকেন্ডে সেজদা শেষ। তার মানে রুকু এবং সেজদার কত গুরুত্ব হাফেজ সাহেব নিজেই জানেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? আপনি সালাত আদায় করছেন, মাশাআল্লাহ 4 রাকাত সালাত 2 মিনিটে শেষ করছেন, তো একই সালাত
আপনি 4 রাকাত সালাত 3 মিনিটে শেষ করছেন, একই সালাত স্বাভাবিকভাবে সালাত আদায় করছেন, হ্যাঁ মেনে নিলাম। কিন্তু বিশেষভাবে যখন রাতের সালাত তারাবি আদায় করছেন, তাহাজ্জুদ আদায় করছেন, কিয়ামুল লাইল আদায় করছেন, একটু লম্বা সময় নিয়ে আদায়ের চেষ্টা করবেন, লম্বা সময় নিয়ে আদায়ের চেষ্টা করবেন। আপনি যে সূরাগুলো পারেন ওই সূরাগুলোই তাকবীর বাঁধার পর, সূরা সানা পড়ার পর, সূরা ফাতিহা পড়ার পর যেই সূরাগুলো পারেন ওই সূরাগুলো পড়েন। এরপরে আপনি রুকুতে চলে যান, রুকুতে গিয়ে যেই দোয়া পারেন, আরে হুজুর কিছুই পারি না, সুবহানা রাব্বিয়াল আযীম এই দোয়াটা পারেন তো এইটাই পড়তে থাকেন, বারবার পড়তে থাকেন। ওই যে হুজুর বলল 3 বার 5 বার 7 বার 9 বার এর উপর পড়া যাবে না, হুজুর ডাহা মিথ্যা কথা বলল, হুজুর নগদ মিথ্যা কথা বলল, না এরকম কোনো কথা নেই। আপনি শতবার 1000 বার পড়ে ফেলেন রুকুর দোয়া, শতবার 1,00,000 বার পড়ে ফেলেন সিজদার দোয়া, কোনো সমস্যা নেই। কথা বুঝাতে পারলাম? রুকুর দোয়া, সিজদার দোয়া যত ইচ্ছা তত পড়েন। সুবহান রাব্বিয়াল আযীম আরো বড় দোয়া পারলে পড়তে থাকেন, সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা আরো বড় দোয়া থাকলে পড়তে পারেন। বিশেষভাবে রুকু সিজদা লম্বা করার চেষ্টা করবেন। আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি রুকু সিজদার গুরুত্ব? আপনাদের আমি কি বাক্য বলে বুঝাতে পারি রুকু সিজদার গুরুত্ব? আপনি জানেন, আপনি শুনলে আশ্চর্য হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন রুকু করে, বান্দা যখন সিজদা করে, বান্দা যখন রুকু করে, বান্দা যখন সিজদা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির যত পাপ থাকে, ওই ব্যক্তির যত গুনাহ থাকে, সমস্ত গুনাহ খাতাগুলো মাথার উপর চাপিয়ে দেন। বান্দা যতক্ষণ রুকু করে, বান্দা যতক্ষণ সিজদা দেয়, ততক্ষণ তার গুনাহগুলো মাটিতে জোরে পড়তে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি রুকুই দিলেন 30 সেকেন্ডের, সিজদাই দিলেন 30 সেকেন্ডের, কি পাপ জড়লো আর কি পাপ পড়লো বলেন? আপনাদের আমি কি বাক্য বলে বুঝাতে পারি রুকু সিজদার গুরুত্ব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা কি বলতে পারো সবচাইতে বড় চোর কে? সবচাইতে বড় চোর কে? আল্লাহ রাসূল, অমুক চোর সবচেয়ে বড় চোর, তমুক চোর সবচেয়ে বড় চোর। বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্নটা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, শুনে রেখে দাও, সালাত চোর হচ্ছে সবচাইতে বড় চোর, নামাজ চোর হচ্ছে সবচাইতে বড় চোর। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, আল্লাহ রাসূল, মানুষ কি সালাত চুরি করতে পারে? সালাত চোর যে বড় চোর, মানুষ কি সালাত চুরি করতে পারে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাক্য বললেন, শোনো, মানুষ সালাত চুরি করে এইভাবে, রুকু করে তাড়াতাড়ি, সিজদা করে তাড়াতাড়ি, এ হচ্ছে সালাত চোর, নামাজ চোর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বললেন না, শোনো, মানুষ যখন সালাতে দাঁড়ায় তাড়াতাড়ি কেরাত পড়ে রুকুতে চলে যায়, এ হলো সালাত চোর, এই বাক্য বললেন না। আপনাদের আমি বুঝাতে পারলাম না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত চোর, সবচাইতে বড় চোরের বিবরণ পেশ করছেন, বিবরণ যখন এসেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পয়েন্টটা টানছেন, সেটা হচ্ছে মানুষ রুকু এবং সিজদা তাড়াতাড়ি করে আদায় করে ফেলে, এ হচ্ছে সালাত চোর, এ হচ্ছে সবচাইতে বড় চোর। কথা বুঝাতে পারলাম? অতএব প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা সালাত চোর না হওয়ার চেষ্টা করি, সবচাইতে বড় চোর না হওয়ার চেষ্টা করি। যখন আপনি সালাত আদায় করছেন, রুকু এবং সিজদা লম্বা, সম্ভবপর লম্বা করার চেষ্টা করবেন। আল্লাহ, তুমি আমাদের সবাইকে রুকু সিজদা পরিপূর্ণভাবে আদায়ের তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বিশেষভাবে মনে রেখে দিয়েন, আপনি যখন সিজদাতে গেছেন, বিশেষভাবে মনে রেখে দিয়েন, আপনি যখন সিজদাতে গেছেন, সিজদাতে গিয়ে আল্লাহর সামনাসামনি, আল্লাহ আর বান্দা, আল্লাহ আর বান্দা এত নিকটবর্তী হয়ে যায় সিজদার মধ্যে, পৃথিবীর মধ্যে আল্লাহ আর বান্দা এত নিকটবর্তী হওয়ার আর কোনো স্থান নাই। কথা বুঝেন? পৃথিবীর মধ্যে আল্লাহর বান্দার সবচাইতে নিকটবর্তী স্থান হচ্ছে বান্দা যখন সিজদাতে থাকে। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সিজদাতে গিয়ে বেশি বেশি দোয়া করো, ওই সময়ে দোয়া করলে আল্লাহ দোয়া দ্রুত কবুল করে নেন। দোয়া কবুলের যতগুলো স্থান আছে, তার মধ্যে অন্যতম একটা স্থান হচ্ছে আপনি সিজদাতে গিয়ে দোয়া করবেন, যেই দোয়া করেন ওই দোয়াই আল্লাহ কবুল করবেন। হুজুর,
বাংলাতে দোয়া করতে পারবো সেজদাতে গিয়ে? না, বাংলাতে দোয়া করতে পারবেন না। কিভাবে দোয়া করবেন? কোরআনে বর্ণিত যত দোয়া আছে, হাদিসে বর্ণিত যত দোয়া আছে, কোরআনে বর্ণিত যত দোয়া আছে, হাদিসে বর্ণিত যত দোয়া আছে, ওই দোয়াগুলো পড়ে এরপরে আপনি দোয়া করবেন। কথা কি বুঝাতে পারলাম? সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন, সেজদাতে বসে আছেন, সেজদা দিচ্ছেন, সেজদাতে গিয়ে সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন, কোনো সমস্যা নেই। কথা কি বুঝাতে পারলাম? সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনার সামনে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, রুকু এবং সেজদা লম্বা দীর্ঘ করার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, রমজানের গুরুত্ব নিয়ে আপনার সামনে কথা বলছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাজান ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান মাস আগমন করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে কারাবন্দী করে দেন। বুখারী মিশকাতের 1960 নম্বর হাদিস। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, যখন রমজান মাস আগমন করে, যখন রমজান মাস আগমন করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেন। অন্য বর্ণনায় এসেছে রহমতের দরজা খুলে দেন। জান্নাতের দরজা আছে, অন্য বর্ণনায় এসেছে আসমানের দরজা খুলে দেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আসমানের দরজা রয়েছে। আপনাদের আমি বুঝাতে চাচ্ছিলাম, এতগুলো বিবরণের মাধ্যমে জাহান্নামের দরজা বন্ধ করে দেন, এরপরে শয়তানকে কারাবন্দী করে দেন, আটকিয়ে দেন। তার কারণ হলো এই মাসটা হচ্ছে দয়ার মাস, এই মাসটা হচ্ছে রহমতের মাস, এই মাসটা হচ্ছে নাজাতের মাস। ওই যে পোস্টারে ক্যালেন্ডারে লেখা থাকে না, 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত, একেবারে ডাহা মিথ্যা কথা। মনে রেখে দিয়েন, সম্পূর্ণ মাসটা রহমত, সম্পূর্ণ মাসটা মাগফিরাত, সম্পূর্ণ মাসটা হচ্ছে নাজাত। এই মাসের মধ্যে যখনই আপনার সময় হবে একটু রহমত চাওয়ার চেষ্টা করবেন, একটু ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি বুঝাতে চাচ্ছিলাম, এই মাস হচ্ছে আল্লাহর অফারের মাস। এই মাসে আপনি যথাসম্ভব বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত বান্দিগি করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে বেশি পরিমাণে ইবাদত বান্দিগি করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাফুল হাসানাতি বিআশরি আমসালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানের নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 থেকে 10 করে দেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আদম সন্তানের নেকিকে 1 থেকে 10-এ রূপান্তরিত করেন এবং 10 থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াতে থাকেন, বাড়াতে 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 700 পর্যন্ত করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এখানে আরেকটা কথা, আপনার হুজুর তো বলেছে রমজানে 1 টাকা দান করলে 70 টাকা দানের নেকি হয়। একেবারে নগদ মিথ্যা কথা। 1 টাকা দান করলে রমজানে 70 টাকা দানের নেকি হয়, একেবারে নগদ ডাহা মিথ্যা কথা। আল্লাহ বলছেন এটা স্বাভাবিক প্রক্রিয়া, আল্লাহ বলছেন এটা স্বাভাবিক প্রক্রিয়া। সেটা হলো আদম সন্তান কোন নেকির কাজ করলেই 1-কে 10 করে দেন। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বাড়াতে থাকেন, তাকওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা বাড়াতে থাকেন, তার নেকিটাকে বাড়াতে 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 700 পর্যন্ত করে দেন। আরে হুজুর যদি বলতো 1 টাকা দান করলে 700 টাকা দানের নেকি হয়, তাহলে বুঝতাম না হাদিসের একটা বাক্য আছে, তো হুজুর কি করে বললো? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? 1 নেকিকে 700 নেকিতে আল্লাহ তাআলা রূপান্তরিত করেন। ইল্লা সাওম, ক্বাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম, তবে সাওম ব্যতীত, রোজা ব্যতীত, সিয়াম ব্যতীত সব নেকি, যেই নেকি করেন না কেন 1-কে 10 করে দেন, 10-কে 700 রূপান্তরিত করেন। ইল্লা সাওম, সিয়াম, রোজা ব্যতীত। এই যে সিয়াম পালন করছেন না, এইটাকে আল্লাহ 1 থেকে 10 আর 10 থেকে 700 করে দেন না। ইল্লা সাওম, সাওম ব্যতীত। কেন ব্যতীত? সামনে কথা চলে আসছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, ক্বাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, এর নাম হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, কেননা বান্দা আমার জন্য 2টা কাজ করেছে।
বান্দা আমার জন্য দুইটা কাজ করেছে, এর জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দেব। কি কাজ করেছে? দুইটা কাজ হচ্ছে, বান্দা আমার জন্য খানা পিনা খাদ্য সামগ্রী সবকিছু ছেড়ে দিয়েছে আমার জন্য। বান্দা আমার জন্য খানা পানি খাদ্য খাওয়া স্ত্রী মিলন এইগুলো ছেড়ে দিয়েছে আমার জন্য। এরপরে 2 নম্বর বাক্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার জন্য প্রবৃত্তির অনুসরণ করা ছেড়ে দিয়েছে। বান্দা আমার জন্য প্রবৃত্তির অনুসরণ করা ছেড়ে দিয়েছে। প্রবৃত্তির অনুসরণ কাকে বলে একটু বলি। মন মতো চলে না, যে ও প্রবৃত্তির অনুসরণ করে না। মন মতো চলে না মানে, আপনাকে আমি বলি, আপনার মন চাইছে, আপনি রোজা রেখেছেন, সিয়াম পালন করছেন, এখন মন চাইছে আরে টিভিতে কত সুন্দর একটা নাটক হচ্ছে, নাটকটাও দেখি। আপনি আর আল্লাহর নিকটে এই প্রতিদান আশা করিয়েন না। কথা বুঝেন? আপনাকে আমি কি দিয়ে এই বাক্য বুঝাতে পারি? আমাকে অনেক সময় কিছু মানুষ প্রশ্ন করে। একদিন আমাদের এলাকার এক ছোট ভাই প্রশ্ন করেই বসলো যে, ভাই একটা প্রশ্ন করব, বলো যে রমজানের রোজা থাকা অবস্থাতে কি নাটক দেখতে পারবে কিনা? নাটক, কথা বুঝেন? আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? আপনার হয়তো মন মানসিকতা এরকম, আপনি নাটক দেখতে পারবেন কিনা, সিনেমা দেখতে পারবেন কিনা, উমুক তুমুক কিছু দেখতে পারবেন কিনা আপনি প্রশ্ন করছেন। আরে ভাই, আপনি ইবাদতে আছেন, ইবাদতে, কথা বুঝেন? আপনি ইবাদতে আছেন, ইবাদতে থাকা অবস্থাতে আবার উল্টা পাপের কাজ করবেন? কথা বুঝাতে পারলাম না মনে হয়। আপনি ইবাদতে আছেন, সিয়াম পালন করছেন, এমন সময় আবার প্রশ্ন করছেন, হুজুর আমি সিয়াম পালন করছি, ইবাদতে আছি, আবার একটু নাটক দেখবো, একটু পাপের কাজও করব, চলবে? প্রশ্নটা কেমন হয়ে গেল না? আমি মনে হয় বুঝাতে পারলাম না আপনাদের। তা আপনি তো ইবাদতে আছেন, সিয়াম পালন করছেন, তো সিয়াম পালন করা অবস্থায় আবার বলছেন, হুজুর এইটা করা যাবে, নাটক সিনেমা দেখা যাবে, তো ইবাদতে থাকা অবস্থাতে আবার পাপের কাজের অনুমতি চাচ্ছেন না? কেমন হয়ে গেল না? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি মূলত যেটা বোঝাতে চাইলাম, ইবাদতে আছেন, ইবাদত করেন, ওই সময়ে পাপের কোনো চিন্তা ভাবনা করিয়েন না। সমস্ত যাবতীয় অন্যায় অশ্লীল পাপাচার, সিয়াম মানেই তো হচ্ছে বিরত থাকা। সিয়াম মানেই তো হচ্ছে বিরত থাকা। আপনি কি থেকে বিরত থাকবেন? সিয়াম পালন করবেন, আবার মানুষের বসে বসে গীবত বদনাম করবেন, এর নাম সিয়াম হতে পারে? সিয়াম পালন করবেন, আবার আপনি নানান পাপের কাজের সাথে জড়িয়ে থাকবেন, এর নাম সিয়াম হতে পারে না। সিয়াম পালন করবেন, এর নাম সিয়াম, আবার পাপের কাজ করবেন, এর নাম সিয়াম হতে পারে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি মূলত যেটা বুঝাতে চাইলাম, আল্লাহ তাআলা বলছেন, কাল্লাহ তাআলা, এর প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দেব। বান্দা সিয়াম পালন করেছে শুধুমাত্র আমার জন্য, আমার জন্য বান্দা 2টা কাজ ছেড়ে দিয়েছে। 1, খাদ্য খাওয়া ছেড়ে দিয়েছে, 2, পাপের কাজ ছেড়ে দিয়েছে। বান্দা 2টা কাজ আমার জন্য করেছে, এর জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দিব। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের জন্য 2টা আবার আনন্দের মুহূর্ত আছে। সিয়াম পালনকারীর জন্য 2টা আনন্দের মুহূর্ত আছে। 1, ইফতারের মুহূর্তে, ইফতারের মুহূর্ত হচ্ছে আনন্দের মুহূর্ত। এর আবার 2-একটা কারণ আছে। সারাদিন আপনি উপবাস থাকলেন, এখন সন্ধ্যাবেলা খাবারগুলো সামনে সাজিয়ে রাখা হলো, কত সুন্দর মজাদার খাবার, এইগুলো দেখলে বান্দাটা খুশি হয়ে যায়। এটা হলো একটা। আরেকটা হলো, আপনি ইফতারি এখন করবেন মানে, ইফতারির মুহূর্তে আনন্দ হয় মানে, এখন আপনি ইফতারি করবেন মানে আপনি আজকে 2টা সিয়াম পরিপূর্ণ করে ফেললেন, আপনি আজকে 1টা সিয়াম পরিপূর্ণ করে ফেললেন, আপনি এখন ইফতার করবেন মানে 10টা সিয়াম পরিপূর্ণ করে ফেললেন। এর একটা আনন্দ আছে। কথা বুঝাতে পারলাম? এই আনন্দটা ইফতারের মুহূর্তে শুধুমাত্র রোজাদাররা উপভোগ করে, বেরোজাদাররা উপভোগ করতে পারে না। 2 নাম্বার, সেটা হচ্ছে রোজাদারের আনন্দের মুহূর্ত, সেটা হচ্ছে বান্দা যখন আল্লাহর নিকট সাক্ষাৎ করবে। বান্দা যখন আল্লাহর নিকট সাক্ষাৎ করবে, বান্দা যখন আল্লাহর নিকট সাক্ষাৎ করবে, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বান্দা যখন আল্লাহর নিকট সাক্ষাৎ করবে, হাদিসে কি বলা হয়েছে? সব নেকির প্রতিদান ফেরেশতারা লিখে দিয়ে দেন। সব নেকির প্রতিদান 1 থেকে 10 করেন, 10 থেকে 700 করেন, ইল্লা সাওম, সিয়াম ব্যতীত। তো এই সিয়ামের নেকি, এই সিয়ামের প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন, আল্লাহ নিজে হাতে দিবেন। কাল কিয়ামতের দিন যখন আল্লাহ নিজে হাতে আপনাকে আমাকে এর প্রতিদান দিবেন, তো আপনি আমি প্রতিদান পেয়ে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ।
আপনি মালিকের অধীনে কাজ করেন, কর্মচারী, অনেক টেনশনে থাকেন যে বছর শেষে মালিক কি জানি উপহার দেয়, কি জানি হাদিয়া দেয়, কি যেন গিফট দেয়, কি যেন আমাদেরকে গিফট দেয়। যদি ভালো কিছু না দেয় মন খারাপ করে চলে আসেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তো আপনার আমার মালিক রব, প্রতিপালক, সৃষ্টিকর্তা এই সিয়ামের বদলা দিবেন, প্রতিদান দিবেন। এবং আল্লাহ বলে দিচ্ছেন হাদিসে কুদসির মধ্যে, যখন তার প্রতিদানটা আল্লাহ আপনাকে আমাকে দিবেন, এই প্রতিদানটা রোজাদার পেয়ে রোজাদার খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন সিয়াম পালন করছি, অনেক তো কষ্ট হচ্ছে। সিয়াম পালন করছি, অনেক তো কষ্ট হচ্ছে। সিয়াম পালন করছি, অনেক তো কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, অনেক কষ্ট। তো এই কষ্টের তুলনা, বিনিময়টা যখন আল্লাহ দিবেন, এই কষ্টের বিনিময়টা যখন আল্লাহ কিয়ামতের মাঠে দিবেন, বিনিময় দিলে আমরা সবাই খুশি হয়ে যাব। আল্লাহ, এই রোজার বিনিময়ে তুমি আল্লাহ এত প্রতিদান দিলে, আল্লাহ খুশি হয়ে যাব। এটা হচ্ছে রোজাদারের পুরস্কার। প্রিয় ভাইয়েরা আমার, এটা রোজাদার ছাড়া যারা রোজা থাকে না তারা এটা উপলব্ধি করতে পারবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি বিনীতভাবে অনুরোধ করব, যতই কষ্ট হোক, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেন না, অনেক বাড়ি কাজ করছেন, বলছেন যে হুজুর আমি রিক্সা চালিয়ে খাই, আমি সিয়াম পালন করতে পারি না, অনেক কষ্ট হয়। আরে ভাই, আপনি বিশ্বাস রাখেন, এই পৃথিবীর বুকে এরকম হাজারো লক্ষ মানুষ আছে যারা রিক্সা চালায় তারপরও সিয়াম পালন করে না। আপনি বলছেন হুজুর আমি রাজমিস্ত্রির কাজ করি, আমি রোজা সিয়াম থাকতে পারি না। আরে ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনি বিশ্বাস রাখেন এতটুকু, এই পৃথিবীর বুকে হাজারো মানুষ আছে, লক্ষ মানুষ আছে রাজমিস্ত্রির কাজ করে, এরপরও সিয়াম পালন করে না ভাই। আপনি কেন অজুহাত দিচ্ছেন? আপনি কেন নানান তালবাহানা করছেন যে হুজুর এই করতে পারি না, সেই করতে পারি না, আমার নানান গ্যাস্ট্রিকের সমস্যা, এই সমস্যা, এই সমস্যা? কেন অজুহাত দিচ্ছেন? আল্লাহ আপনাকে তো সামর্থ্য করে দিয়েছেন, আপনি সিয়াম পালন করতে পারেন, কেন অজুহাত দিচ্ছেন? কাল কিয়ামতের মাঠে বুঝাতে পারবেন আল্লাহকে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করে আপনি মারা যাবেন না তো আর, আপনি মারা যাবেন না তো আর। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? সিয়ামের প্রতিদান ভিন্ন, এর প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন। এই অফারগুলো নেওয়ার চেষ্টা করেন। সিয়ামের প্রতিদান অনেক 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 বেশি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যে হাদিসটা আপনার সামনে আমি পেশ করলাম, বুখারী মুসলিম মিশকাতের মধ্যে হাদিসটি পেয়ে যাবেন, হাদিস নাম্বার 1959। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ডাল স্বরূপ, সিয়াম হচ্ছে ডাল স্বরূপ। এই পাখাটা একটু ছেড়ে দেন তো, পাখাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ডাল স্বরূপ। ডাল স্বরূপ মানে স্বাভাবিকভাবে দেখবেন পুলিশের হাতে আপনার শত্রুরা যখন ইট পাটকেল মারে একটা কিছু ব্যবহার করে ডাল স্বরূপ, কথা বুঝেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ডাল স্বরূপ। তার মানে কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন নানান পাপের কারণে, এই সিয়াম আপনাকে ডাল স্বরূপ জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা রমজানের ফরজ সিয়াম আদায়ের চেষ্টা করি। আমরা আল্লাহকে বলি, আল্লাহ যারা এই 2 দিন সিয়াম চলে গেছে ভাই, আমি আপনাদের করজোড়ে অনুরোধ করব, যারা থাকেননি আপনারা আল্লাহর নিকট তওবা করে ফিরে আসুন। আজকের পর থেকে ইনশাআল্লাহ বাকি যে কটা সিয়াম আছে আমরা প্রত্যেকটা সিয়াম পালন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার দয়ার আমরা আশাদারী হয়ে বলছি, তুমি দয়া করে আমাদের জীবনের পাপগুলো মাফ করো, আমরা যেন সত্যিকার অর্থে রমজানের সিয়ামগুলো পালন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ,
বলছিলাম রমজানের সিয়াম। এবার দুই একটা কথা বলি, আপনি রমজানে কি কি আমল করবেন, সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রমজানে আপনি কি কি আমল করবেন? অনেক আমল করতে পারেন। আমরা শুধু সচরাচর জানেন কি মনে করি? আমরা সচরাচর মনে করি রমজানের শুধু সিয়ামটা পালন করব আর কোন রকম তারাবির সালাতটা আদায় করব, বাস রমজান পার করে দিলাম। না, এই দুইটা ইবাদতের মাধ্যমে আপনি রমজান পার করে দিবেন, এরকম যেন আপনার নীতি, এরকম যেন আপনার স্বভাব না হয়। রমজান মাস হচ্ছে ইবাদত বান্দিগির মাস। অন্য অন্য মাসে ইবাদত বান্দিগি করলে যত নেকি হবে, আপনি রমজানে ইবাদত বান্দিগি করলে তার কয়েক লক্ষ কোটি গুণ বেশি নেকি হতে পারে। তার হিসাব আমারও জানা নেই, আল্লাহই ভালো জানেন। কত লক্ষ কোটি গুণ নেকি বেশি দিবেন তার হিসাব আল্লাহই ভালো জানেন। অতএব কখনো কৃপণতা করবেন না, কার্পণ্য করবেন না, অলসতা দেখায়েন না। যত বেশি পারেন ইবাদত করবেন, যত বেশি পারেন, যত বেশি পারেন ইবাদত বান্দি করবেন। কি রমজান মাসে আপনি কি কি ইবাদত করবেন? নাম্বার 1, রমজানের ফরজ সিয়াম আদায় করবেন যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে রমজানের ফরজ সিয়াম আদায় করবেন। নাম্বার 2, রাতের সালাত কিয়ামুল লাইল, এটা আপনি আদায়ের চেষ্টা করবেন। এটার ফজিলত সংক্ষিপ্তভাবে একটু বলেছি। রাতের সালাত যে কোনো মূল্যে আপনারা আদায়ের চেষ্টা করবেন। এখানে কখনো কৃপণতা করবেন না, অলসতা করবেন না। যদি আপনার যত শত ব্যস্ততায় থাক, 2-4 রাকাত হলেও আদায়ের চেষ্টা করবেন। অন্তত শেষ রাত্রিতে 2-4 রাকাত আদায়ের চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে নাম্বার 3, কোরআন তেলাওয়াত করবেন। রমজানে কোরআন তেলাওয়াত করবেন, যত বেশি পারেন কোরআন তেলাওয়াত করবেন। কেন জানেন? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসেই কোরআন মাজিদ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তো এই রমজান মাসে আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এই রমজানে যদি উপেক্ষা করি আর না পড়ি তো কবে পড়বো বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আমি বিনীতভাবে অনুরোধ করব, রমজান মাসে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। সর্বোচ্চ বেশি পরিমাণে, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের বেশি বেশি অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মনে রেখে দিয়েন একটা বাক্য আপনাকে আমি শুধু বলে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন কাল কিয়ামতের মাঠে কোন মানুষের পক্ষে সুপারিশ করবে, আবার এই কোরআন কাল কিয়ামতের মাঠে কোন মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। কথা বুঝেন? কোরআন কিয়ামতের মাঠে কোন মানুষের পক্ষে সুপারিশ করবে, পক্ষে সাক্ষী দিবে, আবার এই কোরআনই কিয়ামতের মাঠে কিছু মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। তো আপনি কোরআন মাজিদ ধরে স্পর্শ করলেন না, একটু পড়ার চেষ্টা করলেন না, একটু শিখার চেষ্টা করলেন না, এই কোরআন কি আপনার পক্ষে সুপারিশ করবে? না, এই আশা আপনি করিয়েন না। এই কোরআনই কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আসুন কোরআন তেলাওয়াতের চেষ্টা করি, কোরআন অনুযায়ী নিজের জীবনটা বাস্তবায়ন করার চেষ্টা করি, কোরআন পড়ার চেষ্টা করবেন। যারা কোরআন মাজিদ পড়তে পারেন না, এই রমজানকে টার্গেট করেন। এখন তো অনেক সুযোগ, আপনারা ইউটিউবেও যদি চার্জ দেন যে কোরআন শিক্ষা করব বা কোরআনের নিয়মগুলো কি কি, এইভাবে অনেক কিছু শিক্ষা দিলে দেখবেন অনেক অ্যাপস আছে বা অনেক পেজ থেকে এরকম আপনার কোরআন শিখায় অনেক কারি সাহেবরা। 27 ঘন্টা প্রত্যেক দিন 1 ঘন্টা করে আপনি সময় দিলেন। এইভাবে আপনি যদি একটু চেষ্টা করেন, যারা পারেন না একটু মোবাইলে দেখলেন, একটু মিলিয়ে নিলেন, অথবা কোনো একটা হুজুরের নিকট আপনার দিনী ভাই অথবা যারা পারে কোরআন মাজিদ তার নিকট একটা মাস সময় চেয়ে নেন যে ভাই আমাকে 20 মিনিট করে সময় দিবা, ভাই আমাকে 30 মিনিট করে সময় দিবা, আমি কোরআনটা শিখবো। ভাই যদি চেষ্টা করেন, অসম্ভব কিছু চেষ্টাই করি না, এজন্যই তো অসম্ভব। চেষ্টাই করি না, কোরআন মাজিদ শিখতে হবে, একটু পড়তে হবে, এই চেষ্টা করি না, অথচ দিন রাত এমনি এমনি চলে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন মাজিদটা শিখার জন্য একটু সময় বের করে নেওয়ার চেষ্টা করবেন। এই রমজানকে টার্গেটে নিয়ে আপনি কোরআন মাজিদটা শিখে নেন এবং অধিক হারে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে 4 নাম্বার আরেকটা ইবাদতের কথা বলি, সেটা হচ্ছে আপনারা সালাত আদায় করবেন জামাতের সহিত। রমজানে তো সবাই কম বেশি নামাজ পড়েন, কম বেশি কি যারা সালাত আদায় করেন, যারা আপনারা আগে থেকে সালাত আদায় করতেন তারা তো রমজানে আদায় করেন। কিন্তু অনেক নতুন মুসল্লি, আলহামদুলিল্লাহ, আপনাদের সাধুবাদ জানাই, আপনারা মসজিদে আসেন। আপনাদেরকে আমি বলবো জামাতের সহিত আদায়ের চেষ্টা করবেন সব সালাত। কেননা একটা কথা মনে রেখে দিয়েন,
আপনি ঘরের ভিতর জোহরের সালাতটা আদায় করলে যত নেকি হবে, এই জোহরের সালাতটা আপনি মসজিদে গিয়ে জামাতে আদায় করলে তার 27 গুণ বেশি নেকি হবে। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? তার 27 গুণ বেশি নেকি হবে। তাহলে এই সালাতটা আপনি ঘরে আদায় না করে একটু কষ্ট ক্লেশ করে মসজিদে গিয়ে আদায় করবেন, তাহলে কত গুণ বেশি নেকি হয়ে যাচ্ছে আপনার আমার আমলনামায়। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা বাড়ি থেকে ওযু করে মসজিদে আসার চেষ্টা করবেন, তাহলে একটা ফজিলত আছে। সেটা হচ্ছে বাড়ি থেকে ওযু করে যদি মসজিদে আসেন সালাত আদায়ের জন্য, তাহলে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় একটা করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে একটা করে আল্লাহ মান মর্যাদা মান সম্মান বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা আমার, বাড়ি থেকে ওযু করে এরপরে মসজিদে এসে সালাত আদায়ের চেষ্টা করবেন। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে রমজানে আপনি আরো কি কি ইবাদত করতে পারেন? সবচেয়ে একটা পাওয়ারফুল ইবাদত, সেটা হচ্ছে দান সাদাকা। এইটা আপনারা সর্বোচ্চ পরিমাণে করার চেষ্টা করবেন। দান সাদাকা সর্বোচ্চ পরিমাণে করার চেষ্টা করবেন। এখানে কৃপণতা করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে জোরে বায়ু বাতাসের চেয়ে অধিক পরিমাণে বেশি দান সাদাকা করতেন। তার মানে অধিক পরিমাণে দান সাদাকা করতেন। আপনার হাত কেন এত সংকুচিত? আমি এখানে দেখলাম যে সপ্তাহে 1500 টাকার মতো আপনাদের এখানে কালেকশন হয়। এতগুলো মানুষ আপনারা কি দান করেন? 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে যদি নিয়ে আসেন, আপনাদের তো মিনিমাম 3000, 4000 টাকা হওয়া উচিত। আমি আপনাদের আজকের খুতবার পর থেকে সবাইকে অনুরোধ করে দিলাম, অন্তত আপনাদের সাপ্তাহিক যে দানটা, এইটা যেন আগামী সপ্তাহ থেকে অধিক পরিমাণে, এই সপ্তাহ থেকেই অধিক পরিমাণে বেড়ে যায়। এটা আমি করজোরে অনুরোধ করলাম। এটা বাড়তে হলে কি করতে হবে? যারা এতদিন 5 টাকা নিয়ে আসতেন, আপনি 10 টাকা নিয়ে আসবেন। যারা এতদিন 10 টাকা নিয়ে আসতেন, 20 টাকা নিয়ে আসবেন। কত টাকা কত দিকে ফেলে দেন তার কোনো হিসাব নেই। তো মসজিদে 5-10 টাকা দান করবেন, কেন কৃপণতা এত? কেন কৃপণতা এত? প্রিয় ভাইয়েরা আমার, আর যারা টাকা ছাড়া আসেন, আপনারা খুব ভালো করে মনে করে এরপরে বাড়ি থেকে 5-10 টাকা এনে মসজিদে দেওয়ার চেষ্টা করবেন। আজকে যারা এখানে উপস্থিত, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, যারা টাকা ছাড়া ভুলবশত আসতেই পারেন, টাকা ছাড়া মসজিদে এসেছেন, এখন নিয়ত করে ফেলেন যে আজকে আমি 10 টাকা 20 টাকা দান করব। এই টাকাটা কবে দিবেন? ইনশাআল্লাহ আগামী জুমায় দিয়ে দিবেন। আমি আপনাদের সবাইকে করজোরে অনুরোধ করব, আজকের পর থেকে অন্তত জুমার খুতবায় যখন আসবেন, জুমার নামাজে যখন আসবেন, 5, 10, 20, 50, 100 টাকা এরকম হাতে করে নিয়ে আসবেন মসজিদে দান করার জন্য। আমি আশা পোষণ করব আজকের পর থেকে আপনাদের এই মসজিদে কৌটার টাকাটা যেন অনেক গুণ বৃদ্ধি হয়ে যায়। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আশা করব। কি রাজি আছি তো আমরা? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমি যেন শুনতে পাই যে আপনাদের কৌটার টাকা অনেক গুণ বৃদ্ধি হয়েছে, তাহলে আমার মনে একটু সাথ দিবে। আমি তো মেহমান স্বরূপ আজকে আসলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের যিনি নিয়মিত খতিব, তার শাশুড়ি সম্ভবত অসুস্থ, দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা খুতবার শেষ অংশে এসে সবার জন্যই দোয়া করি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার দয়ার কোনো শেষ নেই, তোমার রহমতের কোনো শেষ নেই। তুমি দয়া করে আমাদের ভুল ত্রুটিগুলো তুমি মাফ করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র মাহে রমজান মাস, এই রমজান মাসে আমরা যেন বেশি বেশি পরিমাণে ইবাদত বান্দিগি করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার শেষ নসিহা, শেষ বাক্য, আমার শেষ নসিহা, শেষ বাক্য, সেটা হচ্ছে এই রমজানে আপনি অন্য ইবাদত বান্দিগি যতটুকু পারেন করেন, কোনো সমস্যা নেই। এই রমজানে আপনি অন্য ইবাদত বান্দিগি যতটুকু পারেন ততটুকু করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই ইবাদতটা কম করবেন না, এই ইবাদতটা কম করবেন না, এই ইবাদতটা কম করবেন না। কি সেইটা হলো সম্ভবপর যত বেশি পারেন তওবা ইস্তেগফার করার চেষ্টা করবেন। ভালো করে মনে রেখে দেন, সম্ভবপর যত বেশি পারেন তত বেশি
কান্নাকাটি করে তওবা ইস্তেগফার করার চেষ্টা করবেন। নিজের জীবনে যত পাপ আছে নাম ধরে ধরে আল্লাহর নিকট তওবা করবেন। আল্লাহ, আমি জীবনে এই পাপ করেছি, তুমি মাফ করো। তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে? এইভাবে নাম ধরে ধরে আল্লাহর নিকট তওবা করবেন। চোখের পানি একটু জড়ানোর চেষ্টা করবেন। শেষ রাত্রিতে সাহারি খাওয়ার জন্য উঠেছেন না, আপনি 10 মিনিট সময় বের করে আনেন, 20 মিনিট সময় বের করে আনেন, বের করে এনে ঘরের ভিতর একা একা বসে থেকে 2 রাকাত নামাজ আদায় করেন, সালাত আদায় করেন। সালাত আদায়ের পর 2টা হাত তোলেন, 2টা হাত তুলে নিজের জীবন যত পাপ করেছেন, নিজের জীবনে যত পাপ করেছেন প্রত্যেকটা পাপের জন্য তওবা ইস্তেগফার করবেন। আল্লাহ, তুমি মাফ করো, তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে? যে কোনো মূল্যে রমজানে মাফ নেওয়ার চেষ্টা করবেন। সম্ভবপর যত বেশি পারেন তওবা ইস্তেগফার করার চেষ্টা করবেন। আল্লাহর নিকট বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। তোমাকে বলে গেলাম আজকের জুমার খুতবায়, তুমি আল্লাহ আমাদের সকলের পাপগুলো মাফ করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই রমজান মাসে তোমার নিকট আরো করজোরে অনুরোধ করে গেলাম, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার দয়ার কোনো শেষ নেই। তুমি দয়া করে আমাদের পাপগুলোকে তুমি মাফ করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই। আমার পরিচালনায় একটা মাদ্রাসা চলে, যার নাম হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা, যেটা নারায়ণগঞ্জে অবস্থিত। আমি মাদ্রাসার জন্য প্রাণ খুলে দোয়া চাই, আপনারা অন্তর থেকে একটু দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই প্রতিষ্ঠানটিকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমিও আপনাদের প্রতিষ্ঠান, মসজিদের দায়িত্বশীল সবার জন্য প্রাণ খুলে দোয়া করি। আপনারা মুসল্লি, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ইবাদত বান্দিগি কবুল করুক। আল্লাহুম্মা আমিন।